আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বাউল ইস্যু নিয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করছি। তো আজকে দেখলাম আবার ছাত্র দলের কিছু পোলাপান কি যেন বাউল সন্ধ্যা নাকি প্রতিবাদ সন্ধ্যা আয়োজন করছে ঢাকা ইউনিভার্সিটির কোথায় যেন। তো আমার কথা হয়েছে, তোদের এত বাউলের লেগে তো মায়া লেগে গেছে। এটা কোনো বাউল? এটা তো বাই পারপাস ইন্টেনশনালি এই লোককে দিয়ে কথাগুলো বলাইছে। একজন বাউল গান শিল্পী কখনো ইসলামের বিরুদ্ধে, প্রফেটের বিরুদ্ধে বা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে? এটা কি বাউল শিল্পী? হ্যাঁ, তোদের তোদের কি মাথার মধ্যে কি ঘু আছে? তোরা এটার পক্ষে কিভাবে তোরা প্রতিবাদ করতে যাস? আগে তো ওই লোকটাকে আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় আইনা তারে ভালো মতন উত্তম মধ্যম দিয়া বের করা উচিত, কাদের পারপাস সার্ভ করার জন্য সেই কথাগুলো বলছে। তোরা একেবারে খুব কি জানি মানব দরদি হয়ে গেছিস না? ছাত্র দলের বানাইছ একটা মাদক দ্রব্যের ফ্যাক্টরি। সমস্ত বুইরা দামরা খাডাসগুলা এসে ছাত্র দলের নেতৃত্ব দিতেছে, সব চোরগুলা। বললে তো তোদের খারাপ লাগে? হ্যাঁ, তোরা ছাত্র দল করস, পুরা বাংলাদেশে তোদের চারিত্রিক সমস্যা, তোদের এই সমস্যা, তোদের ওই সমস্যা। তোরা কমিটি বাণিজ্য করতে গিয়া দলের তেগি পোলাপানগুলারে দল থেকে বহিষ্কার করছো। সব খবর কি নাই? আমাদের কাছে সব আছে। ছাত্র দলের ভিতর সব অছাত্র কুছাত্র মাদক দ্রব্য চালানি মানে সরবরাহকারী পাবলিক ঢুকায় বসে রেছিস। তোদের এই সমস্ত কারণে বিএনপির বোর্ড মানে মানে ব্যাম্বো খাবে। ঠিক আছে? এই বেটা, এটা তো মুসলমানের দেশ। এটা এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে বিশ্বের তৃতীয় মুসলিম কান্ট্রি। এখানে আল্লাহকে নিয়ে কিছু বললে, প্রফিটকে নিয়ে কিছু বললে মানুষের সেন্টিমেন্ট, ইমোশন এখানে কাজ করে। তোরা এগুলা বুঝস না? তা তোরা একেবারে গান গাইতে নাইমা গেছ হারমোনিয়াম পার্টির লগে মিল্লা। তোকে ভাড়া করা সুশীলগত চক্করে পড়ছস। তোরা এই তো মানে জাতীয়তাবাদের আদর্শ। আরে বেটা, জাতীয়তাবাদের জন্ম হয়েছে প্রো ইসলামিক মেন্টালিটি নিয়া, হেজিমনির বিরুদ্ধে। আগে পড়ালেখা কর ফকিন্নির বাচ্চারা। তোরা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কন্ট্রিবিউশনও জানোস না। আর 1971 সালের পরে বাংলাদেশে কি করা হয়েছে, এই হেজিমনি। তোরা ওদের খপ্পরে পড়ছস। হ্যাঁ, তোরা হাসিনার মতো তোদেরও পালাইতে হবে। হেলিকপ্টার তো পাইসা হাসিনা, তোরা বর্ডার দিয়া নৌকাও পাইতি না। ঠিক আছে? বাংলাদেশে ইলেকশন পোস্টপন্ড করার জন্য যত ধরনের উগ্রবাদ সব করা হইতেছে। সবকিছু সম্ভব, সবকিছু করার জন্য তোরা দায়ী। আজকে যদি বাংলাদেশের মানুষ পথ হারায়, জুলাই বিপ্লব যদি বাধাগ্রস্ত হয়, তোদের মতো এই সমস্ত ছাগলগুলার কারণে হবে। আর বাংলাদেশের রাক্ষস কালোবাজারি এই নেতাদের কারণে হবে। ঠিক আছে? ফাজিলগুলা একেবারে হারমোনিয়াম তবলা লয়ে নাইমে গেছে গা। তোরা গজল গা। ঠিক আছে? তোগো ইসলামের বিরুদ্ধে, তোগো নবীর বিরুদ্ধে, তোগো আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার পক্ষ হয়ে তোরা কথা বলতে আসছস। আর তোরা নাকি বলো যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণ সবকিছু ঠিক থাকবে, জাতীয়তাবাদের রাজনীতি করস। থুতুমারি তোগো কপালে, ফাজিলের বাচ্চারা। তোগো মানে তোদের নৈতিক শিক্ষা থেকে তোরা সইরে গেছস। ঠিক আছে? তোদের জন্য আরেকটা ভয়ঙ্কর ভূমিকম্প বাংলাদেশে আসতেছে, 1/11 মতো।